গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার, সবে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখনও চাটা কিছু খাওয়া হয়নি। চা নিয়ে বসবো, তো ভাবলাম তার আগে তোমাদেরকে মর্নিং জানিয়ে দিই। ঘুম থেকে ওঠার পরে আমার বিছানার অবস্থাটা শুধু এই যে বিছানার অবস্থা ঠিক এই রকম অবস্থায় রয়েছে। তো আপাতত এরকমই থাক, পরিষ্কার করার পরে দেখাচ্ছি তোমাদের যে আমাদের বিছানার অবস্থাটা কি হয়ে যায় পরবর্তীতে। চলো, চলে এসেছি রান্নাঘরে। এবারে একটু গরম গরম চা করে নেওয়ার পালা। তো দেখো, একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর একদিকে একটু পাউরুটি সেঁকতে দিয়েছি, কারণ আজকে খুব ইচ্ছে হলো চা আর একটু ব্রেড খাবো। অনেক দিন খাইনি। আগে বাবা খুব ব্রেড আনতো সকালবেলা যখন কাজ থেকে আসতো, খুব ভালো লাগতো কিন্তু খেতে। আজকে একটু খাবো, দেখেই কেমন লাগে। তো দেখো, যেমন কথা তেমন কাজ। ব্রেড চা রেডি, আর সঙ্গে রয়েছে এক্সট্রা চা, কারণ এই ব্রেড দিয়ে যখনই আমি চাটা খাবো তখনই চাটা শো করে কমতে থাকবে, তাই জন্য এক্সট্রাও চা নিয়ে নিয়েছি। তো এবার চাটা খাবো, খেয়ে নিয়ে বিছানাপত্র গোছাতে যাব। তো চলো চাটা খেয়ে নিই। যেমন কথা তেমন কাজ, চাটা খেয়ে নিয়েই বিছানাটা গুছিয়ে নিয়েছি। তোমরা দেখে বলো তো ভালো লাগছে কিনা আমার বিছানাটা। আর একটা জিনিস দেখো, জানালা খুলতেই পারিনি আজকে, বাইরে তো রোদ ওঠেই নি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে জানালা খোলার কোনো উপক্রম নেই। যাই হোক, চলো আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি, আর সেই ব্যালকনিতে হয়ে থাকা কিছু ছোট ছোট ফুল। দেখেছো, ঠান্ডার চোটে কোনো জানালাই খুলিনি। বাইরে গেলেই তোমরা বুঝতে পারবে যে ঠান্ডার ওয়েদারটা ঠিক কেমন। এই যে আমার ব্যালকনি। তো এই হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি, যেখানে অনেক অনেক ফুল ফুটে আছে, যদিও অনেক না, তবুও কিছু ফুল ফুটে আছে। তো ওই ফুলগুলো দেখে দেখেই আমার সারাটা দিন কাটে। তো চলো, আপাতত বিছানা গোছানো কাজ হয়ে গেছে, মোটামুটি ঘরের কাজ সামলে ফেলেছি। আর আজকে আমার বর নেই, বর গেছে তার দেশের বাড়ি, আমি যেতে পারিনি, তাই ভাবছি যে নিজের জন্য কী আর রান্না করি, একটু ভাতে ভাত করে নেব। তো চলো রান্নাবান্নার কাজ শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, এই আমার চালে ডালে ভাত ফুটছে, হয়ে গেলেই খাবো আর গরম গরম ভাত। স্নান করে চলে এসেছি, তো পুজো দেওয়াও হয়ে গেছে। চলো আমার ঠাকুরটা তোমাকে দেখিয়ে আসি। এই হচ্ছে আমার ঠাকুর। দেখো, ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি, এখানে ধূপও জ্বেলে দিয়েছি। এইবারে আমার খাবার পালা, আমার ঠাকুর খেয়ে নিয়েছে, এবার আমি খেতে বসবো। তো দেখো, নিয়ে বসে পড়েছি ফেনা ভাত, লাল লাল ঝাল ঝাল আলু ভাতে আর ডিম সিদ্ধ। বর্ণ বাড়িতে না থাকলে যা হয় আর কি। তবে আমি জানি না কার কে কী মানবে বা বলবে। এই খাবারটা আমার তো খুব কমফর্ট ফুড, তোমাদের কার কার এই খাবারটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি কথা না বলে আমি খেতে বসে যাই, চলো। সন্ধেবেলা দেখো, ঘর অন্ধকার করে সিনেমা দেখতে ব্যস্ত। তো কে কে আমার মতো এরকম ঘর অন্ধকার করে পুরো ঘরকে সিনেমা হল বানিয়ে সিনেমা দেখতে পছন্দ করো অবশ্যই জানিও।
আর বলেছিলাম না আমার বর দেশের বাড়ি গেছে, তো সেখানে আমার ননদের পুজো ছিল। তো আমি যেহেতু যেতে পারিনি, আমার ননদ আমার জন্য সমস্ত খাবার সুন্দরভাবে পাঠিয়েছে। তো চলো বেশি না কথা বাড়িয়ে আমি খাবারটা খেয়ে নিই। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।